আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি খুবই সহজ এবং সিম্পল রেসিপিতে টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। প্রথমে হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে আমি 3-4টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি 2-3টা, শুকনো মরিচ দিয়ে দিয়েছি 3 থেকে 4টা। এখন সবগুলো আমি একসাথে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আমার কাছে পাঁচফোড়নের প্যাকেট ছিল, অর্ধেক দিয়ে দিয়েছিলাম। এগুলো আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ। এখন আমি এখানে ধনিয়ার গুঁড়ি আর গরম মশলার গুঁড়ি দিয়েছি। এগুলো আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখানে আমি আখের গুড় দিয়েছি 2 থেকে 3 কাপ। আমটা আমি ভালো করে ফালি করে কেটেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম বড় বড় সাইজের কুটে নিয়েছি। এখন হাঁড়িতে আমি আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি পাকা আম নেইনি, সবগুলো কাঁচা আম ছিল। বাইরে যে গরম পড়ছে, কাঁচা আমগুলোকে দেখতে কিন্তু এরকম পাকা আমের মতো হয়ে গেছিল। আমগুলো কিন্তু খুবই টক, সেজন্য আমি আখের গুড় একটু বেশি করে দিয়েছিলাম। নেড়েচেড়ে হালকা মিডিয়াম আছে এটি আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে এখানে প্রায় নরম হয়ে এসছে আমগুলো। আমি আরেকটু নেড়েচেড়ে দিয়েছি। আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আবার 5 মিনিট পর এখানে আমি আদা কুচি দিয়ে দিয়েছি এবং ভিনেগার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আবার আমি নেড়েচেড়ে দিয়েছি। এখন মিডিয়াম লো আছে, এটা আমি রান্না করব প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট হয়ে গেছে। এখন এই আখের গুড়গুলোর থেকে পানি ছেড়ে দিয়েছে, আমগুলো নরম হয়ে গেছে, একেবারে দেখতে খুব রসালো লাগছে। গন্ধটাও কিন্তু খুব মিষ্টি হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। এটি তৈরি করতে যেমন কোনো ঝামেলা নেই, তেমন সংরক্ষণ করার জন্য রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এটি আপনার নর্মাল ফ্রিজে রেখে টানা 1 মাস খেতে পারেন। আবার আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে 1 বছরও খেতে পারেন। শুধু খাওয়ার আধ ঘন্টা আগে একটু বের করে রাখতে হবে। ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।